আপনাদের মধ্যে অনেকে আছেন যারা কিনা ফেসবুকে লাইক কমেন্ট করতে গেলে আপনারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন, বা বিশেষ করে দেখা গেছে যে কাউকে যদি আপনি কোনো রকম হিট করে একটা কথা বলেন, সেটা যদি আপনার ফেসবুকের কমিউনিটি গাইডলাইনে চলে যায়, তাহলে কিন্তু আপনি দেখা গেছে যে একদিনের জন্য হতে পারেন, 3-4 দিনের জন্য হতে পারেন, বা 90 দিনের জন্য আপনি কিন্তু আপনার আইডি থেকে কমেন্ট, লাইক অর্থাৎ রিয়াকশন কোনো কিছু কিন্তু দিতে পারবেন না। রেস্ট্রিকশনে আপনাকে সরাসরি নিয়ে যাবে। এবং আমরা কিন্তু মাঝে মাঝে আমাদের আইডি গুলোতে জেনে বা না বুঝে কিন্তু স্প্যামিং করি, আর এই স্প্যাম করার কারণে দেখা গেছে যে আমরা কিন্তু বিভিন্ন সময় আমাদের বিভিন্ন পোস্টে যদি কেউ একটা কমেন্ট করে, সেটা কিন্তু আমরা রিপ্লাই করতে পারি না। যেমনটা আমি করেছি গত কয়েকটা ভিডিওতে, আপনারা আমাকে ফেসবুক মনিটাইজেশন বিষয় সম্পর্কে অনেকে কোশ্চেন করেছেন, এবং কোশ্চেন গুলো ছিল হচ্ছে সেম কোশ্চেন, আমি সেম রিপ্লাই গুলো দিয়েছি। দেওয়ার পর দেখতে পারবেন আজকে অর্থাৎ গতকালকে যে ভিডিওটা আমি আপলোড করেছি, ওখানে কিন্তু তেমন কোনো রিপ্লাই আপনাদের আমি করতে পারি নাই, অর্থাৎ রেসপন্স করতে পারি নাই। তার কারণ হিসেবে দেখতে পারবেন এখান থেকে এক ভাই আমাকে তিনি কমেন্ট করেছেন, তাকে আমি এখান থেকে না বলেছি, কিন্তু কমেন্টটা কিন্তু আমার শো হয়নি, বা কমেন্টটা আমি দিতে পারি না। এখান থেকে বলা হয়েছে যে আমরা যে এখান থেকে আমরা যে পোস্ট করেছি বা আমরা যে কমেন্ট করেছি, সেগুলো কিন্তু লিমিট করেছি। অর্থাৎ ফেসবুকে যে আমরা কাজগুলো করি, প্রত্যেকটা কাজের কিন্তু একটা শিডিউল রয়েছে, একটা নিয়ম রয়েছে। এই নিয়মের অতিরিক্ত যদি আমরা কখনো করি, তখন কিন্তু সেটা স্প্যামের লিস্টে নিয়ে চলে যায়, বা কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে যায়, আর তখনই কিন্তু আমাদের সমস্যাগুলো হয়। তো ভিডিওটা যখন আমি আপলোড করেছিলাম, আপলোড করার পর এখানে একটা ভাই আমাকে কমেন্ট করেছেন, দেন আমি এখান থেকে তাকে যখন রিপ্লাই করলাম, রিপ্লাই করার সাথে সাথে এই অপশনটা চলে এসেছে। দেন এখন আপনাদের আমি বলতেছি আসলে এখানে আমার ভুলটা কি ছিল। ওই যে আমি ভিডিওতে কিন্তু আগে বলেছি যে কয়েকটা ভিডিও আমি আপলোড করেছিলাম ফেসবুক মনিটাইজেশন বিষয় সম্পর্কে, আপনারা আমাকে সেম কোশ্চেন করেছেন, আমি সেম রিপ্লাই গুলো দিয়েছি। এই যে ধরেন এই যে আপনার সেম ক্যাটাগরি যে আপনার প্রশ্ন করেছেন, আবার আমি সেম রিপ্লাই দিয়েছি, এই একই একই কমেন্ট একাধিকবার করার জন্য এটা সরাসরি আমার কিন্তু এই ধরনের সমস্যা চলে এসেছে বা হয়ে গেছে। এখন এটার সমাধান কি? এটার সমাধান যদি আপনাদের আমি দিতে যাই, তাহলে বলবো এটা এমনিতেই ঠিক হয়ে যাবে। এটার জন্য আমাকে কিছুই করা লাগবে না, হয়তো 24 থেকে 48 ঘন্টার জন্য আমাকে এভাবে ব্লক করে রেখেছে, দেন এটা কিন্তু আবার ঠিক হয়ে যাবে। দেন অনেকে দেখা গেছে আপনারা কিন্তু মোটেও ঠিক হয় না, 7-8 দিন চলে যায়, এরপরেও কিন্তু এরকমই থাকে। দেন সেক্ষেত্রে আপনি ফেসবুকের কাছে এটার একটা স্ক্রিনশট নিয়ে আপনি ছোট্ট করে একটা রিপোর্ট করতে পারেন। রিপোর্ট করার জন্য আমি আশা রাখি আপনার রিপোর্ট কিভাবে করে সবাই জানেন। দেন এরপর আপনাদের আমি একবার দেখাই দেই। আপনারা সরাসরি আপনার যে ফেসবুক আছে, ফেসবুকে চলে আসবেন, 3 লাইনে সিলেক্ট করবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন রিপোর্ট প্রবলেম, এখানে একটা সিলেক্ট করবেন, কন্টিনিউ রিপোর্টে ক্লিক করবেন। এরপর আপনার কোথায় সমস্যা, পেজেস থেকে দিতে পারতেছেন না, আইডি থেকে দিতে পারতেছেন না, দেন ধরেন এখান থেকে আমি এই অপশনটা সিলেক্ট করলাম, পেজ। কোথায় পেজ? এই যে পেজ, প্রোফাইল হলে প্রোফাইল। এখন এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ওই যে স্ক্রিনশটটা, ওই স্ক্রিনশটটা আপনি ধরেন এখান থেকে এভাবে দিলেন। দেওয়ার পর এখানে হচ্ছে আপনি আপনার সমস্যা কথা লিখবেন, আপনার কি ধরনের সমস্যা, ঠিক আছে, লিখে আপনি জাস্ট এখান থেকে এই যে সেন্ড বাটন দেখতে পাচ্ছেন, এই অ্যারো বাটন, এই অ্যারো বাটনে একটা ক্লিক করবেন, সাথে সাথে দেখতে পারবেন যে আপনার এটা ফেসবুকের কাছে রিভিউতে চলে যাবে। এরপর ফেসবুক রিভিউ করবে, তারপর কিন্তু আপনার ঠিকঠাক করে দিবে। এখন আপনাদেরকে কিছু আমি সাজেশন দেব, এই সাজেশন গুলো মেনে যদি আপনি কাজ করেন, তাহলে ফেসবুকের স্প্যাম লিস্টে কিন্তু আপনি কখনোই যাবেন না। অনেকে আপনারা দেখি যে ইদানিং ফলো ব্যাক টু ব্যাক জাস্ট এই ধরনের কিছু কাজগুলো করতেছেন, এই জিনিসটা কিন্তু পুরোপুরি ভাবে স্প্যামিং, আর এই স্প্যাম কিন্তু করা যাবে না। লিংক আপনারা অনেকে দেখা গেছে শেয়ার করেন কমেন্ট সেকশনে, এটাও কিন্তু করা যাবে না। তারপর দেখা গেছে যে আপনারা অনেকে দেখা গেছে নতুন একটা আইডি খোলেন, হুটহাট করে কাউকে ইনভাইট পাঠাতে থাকেন, বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে থাকেন, বা অতিরিক্ত আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের সমস্যা দিতে পারে। তো যেটা বলছি এটা সাধারণ একটা সমস্যা, এমনিতে ঠিক হয়ে যাবে। ফেসবুকে ওভার যদি আপনি কখনো কিছু রিয়েক্ট করেন, বা দেখা গেছে অতিরিক্ত কোনো একটা কাজ করতেছেন, যেটা আমি বলেছিলাম প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা লিমিট থাকে, লিমিটের বাইরে গিয়ে যদি আপনি কাজগুলো করেন, সেক্ষেত্রে ফেসবুক কিন্তু তখন আপনাকে ধরবে, ধরার পর অল্প সময়ের জন্য কিন্তু আপনাকে পানিশমেন্ট দেবে। তো এই মূলত হচ্ছে বিষয়, জাস্ট অন্য কোনো বিষয় না। অনেকে জানতে চেয়েছিলেন, তো হঠাৎ করে আমার নিজেরই সমস্যা দিয়েছে, তাই ভাবলাম এটা নিয়ে আপনাদের মাঝে কথা বলি। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এছাড়াও অন্য অন্য কোন ধরনের সমস্যা রয়েছে, কমেন্ট সেকশনে অবশ্যই জানালে ওই বিষয়টা নিয়ে আমি ভিডিও তৈরি করে দিতে পারবো। আশা রাখি আপনারা অনেকেই উপকৃত হবেন। তো ভিডিওটা শেয়ার করে ওদেরকে শেয়ার করে দিবেন, যাতে করে তারাও এই বিষয় সম্পর্কে জানতে পারে। এটুকুই ছিল আজকের ভিডিও।